This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এসআইআর আসলে একটা অনুসূচিত বর্গের জন্য হিন্দু মুসলিম নির্বিশেষে আসলে একটা পুশব্যাক সিস্টেমে তৈরি করা তালিকা, যা সোনালী বিবির ক্ষেত্রে ঘটেছিল, যে আপনাকে বর্ডারের সামনে দাঁড়িয়ে দেবে, যা গতকাল বিজেপি সাংসদ উল্লেখ করেছেন। আমরা বর্ডারটা তুলে দেব, বাকিটা যেটা বলেননি, আপনাদের মুখ এদিকে থাকবে না, আপনাদের মুখ থাকবে ওদিকে, এবং আপনাদের পেছন থেকে ওখানে পুশব্যাক করা হবে। বিজেপি আগুন নিয়ে খেলা করতে চাইছে। বিজেপি খুব ভালো করে জানে আসামে যে ফর্মুলা প্রয়োগ করে তারা জিতেছে, বাংলায় তারা জিততে পারবে না যতদিন মাথার উপর মমতা ব্যানার্জি আছে। যে সাংস্কৃতিক সংগঠন আরএসএস এবং তাদের পলিটিক্যাল ফ্রন্ট বিজেপি, এরা যে মূলত একটা চিৎপাবন ব্রাহ্মণ্যতন্ত্র, এবং এরা যে অনুসূচিত দলিতকে তাদের কল্পিত হিন্দু রাষ্ট্র থেকে বাদ রাখতে চায়, এসআইআর করে হোক এনআরসি করে হয়, এটা তার মোক্ষম প্রমাণ। আমরা তো বিজেপির ন্যারেটিভে চলবো না। বিজেপি ওটাকে ঘুষপেটিয়াদের রাস্তা বলতে পারে, গোটা ভারতবর্ষ ওটাকে সাম্প্রদায়িক সম্প্রীতির রাস্তা বলে জানে। বিজেপির ন্যারেটিভ আমরা কেন শুনবো? ওই রাস্তা সুভাষচন্দ্রের নেতৃত্বে তিন ধর্মের তিন মেজর জেনারেল আজাদিন ফৌজের, হিন্দু প্রেম কুমার সাইগাল, মুসলিম শাহনওয়াজ খান এবং একজন শেখ গুরুবক সিং ধিলন, এই তিনজনের রাস্তা ওটা। বিজেপি ওটাকে রোহিঙ্গাদের রাস্তা বলে দাগিয়ে দিতে চাইলে আমরা মেনে নেব? যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, মিজোরাম, অরুণাচল, আসাম এবং ত্রিপুরা, এই চারটে কেন এসআইআর হচ্ছে না? হঠাৎ বাংলাকেই টার্গেট করা হচ্ছে কেন? লক্ষ্য করে দেখবেন ওই আজাদিন ফৌজের ওই তিনজন মেজর জেনারেলকে, অর্থাৎ প্রেম কুমার সাইগাল, শাহনাজ খান এবং গুরুবক সিং ধিলোকে তৎকালীন ভারত সরকার ঘুষপেটিয়া বলেছিল, অ্যারেস্ট করেছিল। এবং বিজেপি তখন স্বাধীনতা সংগ্রামে ছিল না, আজাদিন ফৌজের সঙ্গেও ছিল না। এত কথা বাদ দিন, সারা ভারতবর্ষে এসআইআর করাচ্ছে। বিজেপি অধ্যুষিত দিল্লি বিশ্ববিদ্যালয় ওই লেবুতলার সারাচ্ছাপ গুন্ডাদের গিয়ে জিজ্ঞেস করুন যে দিল্লি বিশ্ববিদ্যালয় বিজেপি অধ্যুষিত, সেখানে দুজন রোহিঙ্গা কবি, তাদের কাব্য এবং জীবনকৃতি পড়ানো হচ্ছে কেন? হ্যাঁ, সৈয়দ আলাউল্লাহ দৌলত কাজীর লেখা লোর চন্দ্রানী আর পদ্মাবতী কাব্য। পাটনা এসআইআর করছেন, বিহারে পাটনা ইউনিভার্সিটি রোহিঙ্গা কবিদের কবিতা পড়াচ্ছে কেন? রোহিঙ্গা শব্দটা কোত্থেকে এসছে? রোসাং থেকে, ওই রাখাইন প্রদেশ বার্মার। তা তাদের কবির কবিতা আপনি এসআইআর করছেন আর রোহিঙ্গা করছেন। বিহারে এই এসআইআর করে কজন ফরেনার বেরিয়েছে? 300 জন মাত্র, এবং তার মধ্যে হিন্দু সংখ্যা বেশি। তাহলে এই যে বাঙালি 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 রোহিঙ্গা বাঙালি রোহিঙ্গা বলে দাগিয়ে দিচ্ছেন, ভুবনেশ্বরে মারছেন, দিল্লিতে মারছেন, বাংলা ভাষা শুনলেই ঝাঁপিয়ে পড়ছেন। তা এইসব ছড়কছাপ গুন্ডাদের কথায় আমি আর পাল্টা কি প্রতিক্রিয়া দেবো? আমি খালি বলুন, ওদের গিয়ে জিজ্ঞেস করুন আলাউলের কবিতা পড়াচ্ছেন কেন? অবশ্য আলাউল শুনে বললো কি এলো চাল, কি আর এলো চাল না কি হয়েছে, আলু ভাত জানেও না। তাই রোহিঙ্গা কবি, এদের কবিতা এখনো দিল্লি বিশ্ববিদ্যালয়ে পড়ায় কেন? অত সহজ একটা কালচারাল যোগাযোগ অত সহজে ছিন্ন করা যায়? ওখানে শরৎচন্দ্র চাকরি করতেন, ওই পথে শরৎচন্দ্র এসছেন, ওই পথে ওইখানে শিশির ভাদুরী বাবা চাকরি করতেন, ওই 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 পথ দিয়ে উনিও এসছেন। তা ওটা বিজেপির কাছে পথটা হচ্ছে ঘুষপেটিয়াদের পথ, আমাদের কাছে ওই পথটা হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতির পথ। তৃণমূলের মধ্যে আপনি বলতে পারেন যে অনেক লক্ষ লক্ষ মতুয়া ভাই বোনরা আছেন, নমশূদ্র মানুষ আছেন, তারা ভয় পেয়েছেন। ঠিক, এটা ঠিক বলেছেন উনি। কেননা এই মতুয়া মানুষদের ভোটের জন্যে, নমশূদ্র মানুষের ভোটের জন্যে এদের বিজেপি এসআইআরের নামে
ন্যায্য ভোটার তালিকা থেকে বাদ দিতে চাইছে। মনে রাখবেন, যারা আত্মহত্যা করেছেন প্রত্যেকে অনুসূচিত বর্গের মানুষ এবং হিন্দু মানুষ। ফলে টার্গেটটা বিজেপির কারা তা স্পষ্টই বোঝা যাচ্ছে।